আজকে ফেসবুক ঘাটতে ঘাটতে হঠাৎ করে চোখের সামনে একটা জিনিস পড়ে গেল। জিনিসটা কি চিন্তা করছেন? হ্যাঁ, দুঃখের সঙ্গে সেটা বলতে হচ্ছে যে সেটা আমাদের জাকির মিথিলা আপুর মৃত্যু সংবাদ। আমি নিজেরও বিশ্বাস হচ্ছে না যেটা কিভাবে সম্ভব হলো। যদি তিনি মারা গেছেন বলে আজকে কোনো ফাইজলামি করছি না, তারপরও কথা তো একটু বলতেই হয়। তো আমি সত্যিটা যাচাই করতে আপুর ফেসবুক আইডিতে ঢুকি এবং ঢুকে যেটা দেখি সেটা হচ্ছে 30 জানুয়ারি আপুর একটা ফেসবুক স্ট্যাটাস, কালকে আমি সুইসাইড করবো। কেউ আমাকে রিফিউজ করেনি, আমি কাউকে রিফিউজ করিনি, বাট আমি সুইসাইড করবো। আপু, আপনি যে সুইসাইড করবেন সেটা কি ফেসবুকে বলার কোনো দরকার ছিল? তারপরে 31 তারিখে তার আরেকটা স্ট্যাটাস, ধীরে ধীরে মৃত্যুর পথে পা বাড়াচ্ছি। আপনারা কিছু কমেন্ট যে পড়তেন তাহলে হয়তো আপনারা আরো ভালো মজাটাই নিতে পারতেন। তারপর আমি খোলা ম্যানহোল, চিপা রাস্তা, বাসের চাপাচাপি সবকিছুর ভিড়ের মধ্যে থেকে যে জানতে পারলাম তা হচ্ছে আর একটা জামাই ছিল। এটা কিভাবে সম্ভব? আমরা তো জানতাম তিনি সিঙ্গেল, ইভেন তার ফেসবুক অ্যাকাউন্টে তো রিলেশনশিপ সেটা সিঙ্গেল দেওয়া। তারপর এই ভিড়ের মাঝখান থেকে আমি আরো কিছু ঘাটাঘাটি করে যেটা দেখতে পারলাম সেটা হচ্ছে তার জামার সাথে তার ঝগড়ার কারণেই তার সুইসাইড করা। আরে আপু, ঝগড়া তো হওয়ারই কথা, তাই না? যেন দেখাইতেন। তারপর এর মধ্যে থেকেও কিছু ঘাটাঘাটি করে আবার যেটা দেখতে পারলাম সেটা হচ্ছে তার জামাইয়ের সাথে নাকি তার 2 দিন পর পর এরকম ঝগড়া সেটা লেগেই থাকতো। আরো গভীরে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু দুঃখের বিষয় যে আমরা আর গভীরে যেতে পারতেছি না, কারণ আপু আপনি তো আর ভালো মতন দেখাননি, তাই না? আপনিও যদি একটু গভীরে যেতেন আমরাও তো একটু গভীরে যেতে পারতাম, তাই না? দুঃখের সংবাদ এটাই যে আমাদের এই ভিডিও আজকে এখানে শেষ করতে হচ্ছে, কারণ তিনি যেহেতু মারা গেছেন। তো আমরা তাকে নিয়ে ফাইজলামি না করি। যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে দয়া করে মাফ করে দিবেন। আমি তো বিল্লি, আমাকে তো একটু আদর করবেন, তাই না? আদর করে আমাকে একটু মাফ করে দেন। তবে যাওয়ার আগে শেষ কথা, এরকম আরো ভিডিও পেতে হলে কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন এবং শেয়ার করুন এবং আরো মানুষদেরকে দেখান। ধন্যবাদ।